এই যে পালং শাক হচ্ছে। আজকে ডোডোকে কী কী রান্না করে দিলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, অনেক দিন করি না। ডোডোকে করে দিলাম বাঁধাকপির বড়া আর হাঁসের ডিমে ঝোল বা কষা যাই বলতে পারো। আর ভাতটা এই যে ঠান্ডা করতে দিয়েছি, এখনও ভরিনি, রেখে দিয়েছি। ভাত আর পালং শাকটা দেবো, আর আমি সাথে খাচ্ছি টনিক। ডোডো ফ্রেশ হচ্ছে, এখনো হয়নি ও, ঠিক আছে। চলো পালং শাকটাও হয়ে এসছে, চলো। অনেকেই তোমরা গ্রামের পরিবেশ খুব ভালোবাসো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করা, আর কিছু না। আমি কোথায় যাচ্ছি বলতে পারবে? পারবে। স্ট্রিট লাইটটা হচ্ছে আমার দায়িত্বে চলে, আমি জ্বালাবো, আমিই নেবাবো। পারলাম বোঝাতে? আর এক বোন আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি তোমাদের ওখানে শাকগুলো কী শাক? কলমি শাক? একদম না, হেলেঞ্চা শাক এগুলো। এ দেখো হেলেঞ্চা শাক। আমাকে জিজ্ঞাসা করেছে, দুই বোন জিজ্ঞাসা, দিদি তোমাদের যে শাকগুলো দেখি এগুলো কি কলমি শাক? কলমি শাক হলে মনে হয় না থাকতো, কেউ না খেত, আমি অন্তত খেতাম কনফার্ম, কোনো ভুল ছিল না। এগুলো হেলেঞ্চা শাক। জল দেখো, এই সেদিন যে বৃষ্টি হলো সেই বৃষ্টির জলেই সূর্যি মামা এখনো উঠতে পারেনি, কিন্তু তার কত আগে আমি উঠে পুরনো হয়ে গেলাম, ঠিক আছে। জানলাগুলো খুলে দিলাম, চলো ঠাকুর ঘরের জানলাটাও খুলে দিই, অন্ধকার তো। করতে আমাকেই হবে, তো চলো ঠাকুরকে এখন জাগান দেবো না, আমি আসি, এসে তারপর না সব মেলে দিলাম, দেখতে পাচ্ছ কি? এই যে, তো চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আমাদের সবাইকে আজকে বাইরে থেকে ওয়েলকাম করলাম, কারণ এগুলো মেলে দিলাম, না হলে কি বলো তো জায়গা হবে না, আরও কাচার আছে। কালকে এগুলো মেলতে পারিনি, কালকে এগুলো কেচে সব রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে, এখন মেলে দিলাম। আর আজকের যেগুলো সেগুলো ভেজাবো, এখনও ভেজানো হয়নি। তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, যে যেখান দিয়ে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো। যে প্রান্ত থেকে আমাকে এইটুকুলো ভিডিও দেখো, ওয়াচিং করো, লাইক করো, কমেন্ট করো, আর যে না করো শুধু ভিডিও দেখো, তাকেও প্রাণ থেকে অনেক শ্রদ্ধা জানাই, কারণ আমার ভিডিওটা একটু দেখার জন্যে, ওয়াচিং করার জন্য। তো চলো, তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি তুমি অত সকালে স্নান করো, তোমার ঠান্ডা লাগে না? অ্যাকচুয়ালি কি, আমি তো ওয়ার্কআউট থেকে আসি, তো তখন বিভৎস গরম লাগে আমার, তখন ঠিক গরমকালে যে গরম সেটাই আমার লাগে। তারপরে ধরো ডোডো রান্না, খাবার গুছিয়ে দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর মুছে দেখো আমার সব হয়ে গেছে। এই যে কাজগুলো যখন করি না, তখন এমনি গা গরম হয়ে যায়। তখন তো ঠান্ডা জলে না, ট্যাঙ্কির জল খুব ঠান্ডা, ওই জলে স্নান করলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। যদি বলো তাহলে কোন গেলে, আমাদের টিউবওয়েল আছে, যে টিউবওয়েলের জল পাম্প করলে গরম জল বেরোয়, ওই জলটা দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিই। যে স্নান বলতে যে ধরো সাবান শ্যাম্পু দিয়ে যেটা বেলায় করি সেটা করি না, আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে ঠাকুরটা ওর জন্য দিয়ে নিই। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, দিদি তুমি অত সকালেরও তোমার ভিডিও দেখে আমরা সকালটা ভাবি যে না ভোরবেলাটা এরকম হয়, দরকার না হলে উঠবে কেন বলো? আমার তো দরকার, তাই উঠি। আর ঠাকুরকে ডাকি, যতদিন পারো এইভাবে আরাম করে যাও, জীবন হচ্ছে একটাই, তাতে যতটা পারবে নিজেকে সময় দাও, আর একটু আরাম অনুভব করো। চলো ঠাকুর দিতে এখনো যাইনি, কারণ হচ্ছে একটাই, তোমাদের দাদা এখনো বেরোয়নি, ওই যে দেখতেই পাচ্ছ গাড়ি রয়েছে, বেরোয়নি। দাদার জন্য জল গরম দেবো, চা দেবো, দাদা ওষুধ খাবে, দিয়ে তারপর যাব। কারণ কি, দাদার হাতের সামনেগুলো গুছিয়ে না দিলে দাদা সমানে বলতে থাকবে, কি গো আমাকে এটা দিলে না, কি গো আমাকে ওটা দিলে না, যেটা সবাই আমাকে ভেঙায় এখানকার, যে সকালবেলা হলে ওর গলায় শুধু শোনা যায় কি গো করে করে করে। তো ওর জন্য আমি কি করি, ও আগে যায়, ও হচ্ছে কি গো, আর আমার ডোডো হচ্ছে ও মা মা, ও মা মা করতেই দেবো কন্টিনিউয়াসলি। ওই একটা মেয়ে, মানে ওকে সব কিছু কোথায় আছে না আছে সব হাতের সামনে। ভালোবাসি এগুলোকে, খুব এনজয় করি, কারণ এগুলো হচ্ছে, এটা কি সংসার, তাই না? যে তোমাকে খুব প্রয়োজন, সেটা যে ক্ষেত্রেই হোক,
আর আমাকে মনে করে যে আমি মনে করি তাদের প্রয়োজন আছে এখনো পর্যন্ত আমাকে। তো চলো, এই যে দাদার জল গরম বসিয়ে দিচ্ছি। এটা ফ্ল্যাক্সের, আগে ফোটানো জল দেবো না দাদাকে, হালকা কালকাটি দিই আর দাদাকে একটু লিকার চা করে দিই। তো চলো। আরে সব ক্রিম কেকার দিলা কেন? আমি খাবো না এতগুলো ক্রিম কেকার, রাখো। আচ্ছা আরে না, একটা 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 দেওয়া। এটা তো আর গলায় আটকাবে না, এটা ক্রিম কেকার না। খাও খাও। না, আমার গুড্ডু এখনো ওঠেনি, 8টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো, আমি আবার ঠাকুর দিতে যাব। বেলপাতা দেওয়া হয় না, সোমবার দিন দেওয়া হয়, বৃহস্পতিবার দেওয়া হয়। চন্দন তুলসীটা রোজ দিই, যেহেতু এটা বৃন্দাবন হয়ে গেছে বাড়িতে, অসুবিধা হয় না। আর বেল গাছটা না আমাদের এখানে মোটামুটি কারোর বাড়িতেই নেই, একজনের বাড়িতে আছে, তো ওই রোজ লোকের বাড়ি না যাওয়াই ভালো। ফুল নিয়ে আসি, তাতে যাবে ওই দিয়ে দিই, কারোর বাড়িতে যায় না। বলে না কিছু, আবার বলতে পারে না, পাতলিয়ার দিকে তো দিতে পারে না, তাই না? বলতে পারে, রোজ রোজ তুমি যখন যাবে সে বলবে, এর জন্য আর রোজ রোজ বেলপাতা দেওয়া হয় না। ঠিক আছে, চলো না কমপ্লিট কমপ্লিট। জামাটা দেখছো, এটা তোমার বাড়ির জন্য। আমি বসে আছি যে সিম বাড়ির টাকটারে অন্ধকার হচ্ছে, দেখো সরে এই দেখো, বুঝতে পেরেছো? চলো ঠাকুর দাও কমপ্লিট। এবার ওই হয়ে গিয়ে সংসার দেবতাদের সেবা দিতে হবে, বুঝলে তো? এটা হচ্ছে ভগবানের সেবা দিলাম, এবার সংসারের দেবতাদের সেবা চাইলাম। আমার মায়ের আবার একটা কাজ শুরু হয়ে গেছে, বাসন মাজা। টিফিন খাওয়ার পরে এই বাসনগুলো বেরিয়ে থাকে, আর কাঁচার পরেও এই যে 1 গামলা কাঁচা বেরিয়ে থাকে। ওই অবশ্যই কাঁচাটা কাটতে ছিল, এর জন্যে তাড়াতাড়ি করে টিফিন খেলাম, জানো। তোমাদের দাদা যখন টিফিন করে রেখেছে, আমি জানি আসবে আসবে, পাশের দোকানে যে মহিলা সে আজকে আসেনি। তোমার দাদা আমাকে বলছে আজকে টিফিন খেতে যেতে লেট হবে। সেই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে, ওই যায় না রাস্তা দিয়ে, ধর ওই দোকানের সামনে দিয়ে যাবে, চেনা জানা লোক আর কি, তার হাত দিয়ে টিফিন পাঠিয়ে ওষুধ পাঠিয়ে দিলাম। কারণ মানুষরা তো অসুস্থ না, তাকে তো ঠিক টাইমে খেতেও দিতে হবে, ওষুধও দিতে হবে, নাহলে বাই চান্স সুগারটা ফল্ট করলে ওখানে ছিটকে ফেলে দেবে। এমনিতে তো সুগারটা বেশিই আছে, তো ওদের দিয়ে পাঠালাম, তার জন্য আরো লেট হয়ে গেল। এরপরে যাবো রান্নায়, সময় নেই, বুঝেছো, সময় নেই। পরে আবার তোমাদের সামনে আসবো। নাও, এই যে দেখালাম যে 1 গামলা ভেজালাম, যে ওগুলো সব কাচলাম, বাসনগুলো মাজলাম, কলপার পরিষ্কার করলাম, বোতলগুলো পরিষ্কার করে রাখলাম। পরে যখন মোটর চালাবো তখন জল ভরবো, সব পরিষ্কার করেছি। এবার বসিয়েছি ভাত, এই যে ভাত বসিয়ে দিয়েছি। এবার রান্না, ভোলা মাছ রয়েছে, রান্না করব। সবজি দেখছি শুধু বাঁধাকপি, উচ্ছে, টমেটো আর পুঁই মিটুলি। কি রান্না করব তোমাদের সাথে তাই শেয়ার করছি, যে সবজি কিছু নেই, কি রান্না করব। তো দেখি কি রান্না করা যায়। তো বাঁধাকপি বললাম করব, আরও কী কী যেন রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। চলো দেখে নাও কী কী রান্না করেছি। গুড আফটারনুন অল মাই ফ্রেন্ডস, সবাই কি করছো? অলরেডি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমার হয়নি, আমার লাঞ্চ রেডি করা হয়ে গেছে। আর বাবানের জন্যে জল গরম বসিয়ে দিয়েছি। তো চলো দেখি নীলিমাদি বাড়ি আজকে লাঞ্চের মেনু কি কি হলো। এখানে এটা তুললামই না, দেখতেই পাচ্ছ, ভাত আছে, এটা করেছি বাঁধাকপির তরকারি, ঠিক আছে, এই যে সেদ্ধ করে। আর এই যে সকালে পালং শাকটা রয়েছে, আচ্ছা, আর এই যে মাছের ঝোল ঝাল যাই বলো, এই একটা রয়েছে। আর হচ্ছে তোমাদের দাদার জন্যে বিষ, এটা হচ্ছে তোমার দাদার কাছে বিষ। যদি বলি উচ্চ খাওয়ার কথা, বলছে ওটা খাওয়া আর বিষ খাওয়া আমার কাছে সমান। আচ্ছা, দাদার এক বোন আছে, মানে ইউটিউব ফ্যামিলির, দাদাকে খুব ভালোবাসে। তো ওকে আমি যেহেতু একদিন বলছিলাম উচ্ছে খায় না তোমাদের দাদা, আমাকে বলছে নিজে উচ্ছে খুব ভালো খায়, তো বুঝবো কী করে উচ্ছে যারা খায় না তাদের কত কষ্ট হয়। আর আমি ক্যামেরার সামনে উচ্ছে খেয়েছিলাম বলে, বলছে তোমার উচ্ছে খাওয়া দেখে আমার সারা মাথায় ঝনঝন ঝনঝন করছিল, মানে খুব হাসছিল। তো নাও, আজকে আমি দেখো তো কে বলেছে তোমাদের দাদা উচ্ছে খায় তার কষ্ট হয়, আমি বুঝি না, আমি নিজেও খাই, কিচ্ছু হয় না আমার, আমার ভীষণ ভালো লাগে উচ্ছে খেতে। তো চলো আমি আবার পরে আসবো। এইভাবে যদি খেতে পারে
তোমাদের দাদা ভাত ঠাত মানে দিয়ে না খেয়ে সে যদি যখন দাঁতে চিবিয়ে খায় না, সব থেকে উপকার হতো, কিন্তু হতে পারে না। আমাকে তুমি যদি এগুলো সব বলগুলো বলো, আমি সবগুলো এখন এখানে দাঁড়িয়ে ক্যামেরা অন করে খেয়ে নেবো। আমি জানি ও আমাকে আবার বলো, তুমি আবার সে ক্যামেরা অন করে উচ্ছে খেয়েছো, আমার মাথা ঘুরছিল। তোমাদের সাথে সেই দুপুরে কথা বলে আর সামনে আসতে পারিনি। কাজের জন্য আসতে পারিনি। যাই হোক, আমি এখন চা খাওয়ার টাইম, আমি চাও খাইনি। আনছি না, এখন এই মুহূর্তে একটা প্রশ্নের মুখোমুখি আমি খাড়া হলাম। যাই হোক, এতক্ষণই আর কি করলাম, এবার আমি সিরিয়াস। কারণ সিরিয়াস কথাতে আমার মনে হয় সিরিয়াস হওয়াটাই ভালো। কেউ এক মানুষ আমাকে প্রশ্ন করেছে, দিদি আমি বারেবার বিশ্বাস করি, বারেবার ঠক খাই, আমার কি সত্যি বিশ্বাস করা উচিত আর বারেবার? তো আমি আমার নিজের নলেজ দিয়ে আমি বলছি, আমাকে তুমি দিদি বলে জিজ্ঞাসা করেছো, সিরিয়াসভাবে বলছি, বিশ্বাস করতেই হবে। তুমি যে ক্ষেত্রেই যাও, বিশ্বাসটা খুবই প্রয়োজন। কারণ বিশ্বাসটা আছে বলেই তো আমরা আজও বেঁচে আছি। তুমি বলছো যে মানুষটা ঠকাচ্ছে, তাকে ঠকানোর অধিকারটা কিন্তু তুমিই দিয়েছো। কারণ হচ্ছে একটাই, বিশ্বাসটা কিন্তু তুমি করেছো। রাখাটা না রাখাটা তার উপর ডিপেন্ড করে। সে যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখবে তার কিন্তু কোনো মানে নেই। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় কথা, বিশ্বাস করা যদি তুমি ছেড়ে দাও, তাহলে তো নিজের জীবনের প্রতিই তুমি হেরে যাচ্ছ, তাই না? কালকে আমার নিঃশ্বাসটা থাকবে কি না তারই তো বিশ্বাস নেই। মানুষকে উপর কী বিশ্বাস রাখবে তুমি? আমরা যে ট্রেনে উঠি, কিসের ভরসায় উঠি? বিশ্বাসের ভরসায়। যে ড্রাইভার আছে সে আমাদের ঠিক জায়গায় মতো পৌঁছে দেবে, সেই বিশ্বাসেই তো উঠি। আমরা যতই বোর্ড দেখি, তারপরেও তো বিশ্বাস যে ট্রেনের ড্রাইভার সে আমাদের ঠিক পৌঁছে দেবে। যখন কোনো মায়ের ডেলিভারি হয়, তাদের বাড়ির লোককে কি ভেতরে ঢুকতে দেয়? দেয় না। ডাক্তার কিংবা সিস্টার তারা এসে বাইরে যেটা বলে, আপনার রাম হয়েছে, শাম হয়েছে, যদু হয়েছে, মধু হয়েছে, বাড়ির লোকেরা কিন্তু সেটাই বিশ্বাস করে নেয়। কারণ যে মায়ের সন্তান হয় তখন কিন্তু সে যদিও বলুক হ্যাঁ আমি দেখেছি, সে কিন্তু সেই রকম ঘরে থাকে না যেটা এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি, তাই না? তো জীবন মানুষের থেমে থাকে না, কোনো কিছুই থেমে থাকে না। বিশ্বাস করো, যত হারবে, যত ঠকবে, তত মানুষ চিনবে। এরই নাম তো জীবন। থেমে গেলে, একটা ধাক্কা খেয়ে তুমি যদি থেমে যাও, তোমার জীবন তো এখনো অনেক বাকি, তাহলে চলবে কি করে? আর তোমাকে একজন ঠকিয়েছে বলে যে 10 জন খারাপ, তা তো নয়, তাই না? একটা মানুষ খারাপ বলে আমি কখনোই 10টা মানুষকে খারাপ বলতে পারি না। বিশ্বাস তো করতেই হবে। বিশ্বাসটা আছে বলেই তো আজও আমরা বেঁচে আছি, তাই না? কি বলো তো? কালকে কি হবে, কত কল্পনা করি আমরা, কিসের ভিত্তিতে? সবই বিশ্বাসের ভিত্তিতে। স্বপ্ন দেখি কিসের ভিত্তিতে? বিশ্বাসের ভিত্তিতে। তুমি কাউকে ভালোবাসছো, তাকে নিয়ে সংসার করবে, তাকে নিয়ে স্বপ্ন দেখছো, কিসের ভিত্তিতে? বিশ্বাসের ভিত্তিতে। সেটা সে রাখবে কি না, সে ঠকাবে কি না, সেটা হচ্ছে তার দায়িত্ব। কারণ তুমি যে তাকে খুব বিশ্বাস করেছো, সেই বিশ্বাসটাতেই তো সে নষ্ট করছে। সেটাকেই তুমি দায়িত্বও দিয়েছো তাকে। সে বুঝেছে তুমি তাকে অন্ধবিশ্বাস করো। এটা আমি বলবো, বিশ্বাস করো কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করো না, কেমন? এটাই বললাম। তুমি আমাকে বলেছো তো, জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে এর মাধ্যমে উত্তর দিলাম। কারণ কি, আমার ইউটিউব ফ্যামিলিতে অনেক বোনেরা আছে, তারা আমাকে অনেক ছোটোখাটো প্রশ্ন করে, তাদের বয়স কম, আমার মনে হয় তাদেরও কাজে লাগবে, তাই এটা শেয়ার করলাম। কেমন? চলো চা খেয়ে নি, চা খেয়ে এসে ভিডিও শেষ করবো। ভাত গরম বসিয়ে দিয়েছি। আমি যে না, এবার ভিডিওটা শেষ কর। তোমাদের সাথে কথা বলে চা খেয়ে বাবানকে ওই ঘরে পাঠিয়ে ওর আঁকার সব খাতাগুলো সব দিয়ে, তারপরে তোমার গোপাল সেবা দিয়ে ঘুম টুম পাড়িয়ে, মায়ের সাথে কথা বলে, জন্মদাতা মায়ের সাথে কথা বলে, ডোডোর সাথে কথা বলে এইবার এলাম এই কাজে। তারপরে এলাম ভিডিওটা শেষ করতে হবে তো ভিডিওটা। তো চলো আজকের মতো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, কেমন? আবার বললাম যে কথাগুলো বলেছি ওগুলো একটু ভালো করে শোনো, কেমন? আশা করি তোমার কোনো কাজে লাগবে। একটা কথা সবার শেষে বলে শেষ করি, সেটা হচ্ছে একটাই, বিশ্বাস, জানো তো, বিশ্বাস
জোগানো খুব সহজ, বিশ্বাস ভাঙা আরও সহজ। বিশ্বাস করে কাউকে ভরসা করে সারা জীবন টেনে যাওয়া, বিশ্বাসের মর্যাদা রাখা খুব কঠিন। এটা হচ্ছে সবথেকে বড় ভাইটাল কথা। সেটা যে সম্পর্কেই হোক না কেন, বিশ্বাস জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুনতে হয়তো অতটা খুব গুরুত্বপূর্ণ লাগে না, কিন্তু বাস্তব জীবনে বিশ্বাস জিনিসটা খুব ভাইটাল জিনিস। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার প্রতি ভরসা রেখো, বিশ্বাস রেখো। কেমন? আসি।